বাংলাদেশের রাজনীতি যেন আজ এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর প্রায় 1 বছরও বেশি কেটে গিয়েছে। মানুষ ভেবেছিল এবার হয়তো দেশে ফিরবে গণতন্ত্র, আবার হবে নির্বাচন, এমনকি আবারও ফিরে আসবে ভোটের উৎসব। কিন্তু সেই প্রতীক্ষিত নির্বাচন এখনো অধরা। দেশ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। কোটি কোটি মানুষের মনে একটাই প্রশ্ন, আসলে কি বাংলাদেশ আবার সত্যিকারের নির্বাচন হবে? একসময় নির্বাচন মানেই ছিল মোহ উৎসব। পাড়া মহল্লার জায়গায় জায়গায় পোস্টারে ভরে যেত, মাইকের আওয়াজ, চায়ের দোকানে বসে উত্তপ্ত আড্ডায় মেতে উঠত সাধারণ জনগণ। কেউ বলতো পরিবর্তনের ডাক, আবার কেউ দিত উন্নয়নের প্রতিশ্রুতি। সেই দিনগুলোতে মানুষ ভোটকে নিজের শক্তি হিসেবে পরিণত করত এবং তার ভবিষ্যতের হাতিয়ার হিসেবে জানতো। ভোটের দিন ছিল নাগরিক উৎসব। সকাল সকাল কেন্দ্রে যেত এবং হাতে কালি মেখে ভোট দিয়ে আসতো। আর তখন মানুষ বিশ্বাস করত তার একটিমাত্র ভোটই পারে দেশকে বদলে দিতে। কিন্তু সেই নির্বাচন ধ্বংস হলো ধীরে ধীরে। 2014 সাল থেকে মানুষ আর ভোট দিতে উৎসাহ পায় না, বরং তাদের মনের ভিতর ভয় কাজ করে। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই রাতের মধ্যেই ভোট বক্স পড়ে ফেলতো। কেন্দ্রে গিয়ে মানুষ বুঝতে পারতো রাতেই সবকিছু করা হয়ে গিয়েছে, এবং অনেকে ভয়ে ভয়ে যেত, আবার অনেকে না গিয়ে বাসায় থাকতো। গণতন্ত্রের নামে চলছিল এক অভিনয়, যেখানে দর্শকই ছিল জনগণ। কিন্তু অভিনয়ের এই চরিত্রগুলো নির্বাচন করত এক ক্ষমতাসীন। এমনই এক অন্ধকার সময় শেখ হাসিনা সরকারের পতন ঘটল। প্রায় 2 দশক ক্ষমতায় থাকার পর পদত্যাগ করলেন। তখন মানুষ আনন্দে রাস্তায় নেমেছিল, ভেবেছিল এবার হয়তো সঠিক গণতন্ত্র হবে। শুরুতে ছিল উল্লাস। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম প্রতিটি জেলায় মানুষ আনন্দ উদযাপন করেছিল। সবাই মনে করেছিল এবার হয়তো স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পাবে। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। দিন যত ঘটতে লাগলো, মানুষ ততই বুঝতে পারলো অন্তর্বর্তীকালে সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে না। তবে এটাও সত্যি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ডলার বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে, বৈদেশিক মুদ্রা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, প্রশাসনে আনা হয়েছিল শৃঙ্খলা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আবার অনেক বছর পর মানুষ খোলাখুলি সমালোচনা করার সুযোগ পাচ্ছে। আগের স্বৈরাচারের সময় যেমন মুখ খুললেই মানুষের ভয় ছিল, এখন ওইরকম পরিবেশটা নেই। আজ রিকশাওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সবার মুখে একটাই প্রশ্ন, ভোট হবে কবে? কৃষকরা বলছে আমরা ভোট দিয়ে নেতা বাছাই করব কবে? তরুণরা বলছে আমরা সঠিক নেতা বাছাই করতে চাই। আমরা কি কোনোদিন পাবো সেই অধিকার? এই প্রশ্নগুলো আজ বাতাসে ভাসছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমরা দেখেছি, মানুষ বারবার তাদের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে নেমেছে। ভাষার জন্য লড়াই, স্বাধীনতার জন্য যুদ্ধ, গণতন্ত্রের জন্য জীবন দেওয়া, সবই করেছে এই জাতি। তারপরেও এই জাতি দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের জন্য। মানুষ জানে অন্তর্বর্তীকালীন সরকার চিরকাল থাকবে না, একদিন না একদিন নির্বাচন হবেই। কিন্তু কবে এই নির্বাচন হবে? কেমন হবে সেই নির্বাচন? সত্যি কি জনগণের ভোটে নির্বাচিত হবে সরকার, নাকি আবারও সাজানো হবে নাটক? আজকের বাংলাদেশ যেন এক দীর্ঘ প্রতীক্ষা প্রহর গুনছে। একদিকে আশা নতুন ভোর আসবে, অন্যদিকে ভয় পুরনো সরকার যেন ফিরে না আসে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।